বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী একদিন তিনার বিবি যার নাম হচ্ছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে উপস্থিত হাজির হলেন। নবী ওয়ানাহারে আছেন 3 দিন থেকে। বিশ্বের নবীজি আমার ওই সময়তে হযরতে খাদিজাকে বললেন, ওগো খাদিজা, বাড়িতে কিছু খাবার খাদ্য আছে। তো হযরতে খাদিজা কাঁদতে আরম্ভ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবারের কথা জিজ্ঞাসা করলেন, নবী তো খাদিজা কাঁদছেন। আওয়াজ বসে গেল মনে হচ্ছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর দিকে দেখে তাকিয়ে তাকিয়ে কাঁদতে কাঁদতেই নবী আমার বলছেন, ওগো খাদিজা, কাঁদছো কেন বলো? ওই সময়তে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে এমন কিছুই খাবার খাদ্য নাই, তবে একটাই আমার বাড়িতে বকরি ছিল। ওই বকরি ছাগল থেকে 1 গ্লাস দুধ দয়ে আপনার জন্য আমি রেখে দিয়েছি, এবং আমার বাড়ি পার্শ্ববর্তী একজন ব্যক্তি আমাকে 4টা খেজুর দিয়েছিল। ওই 4টা খেজুর থেকে 2টো খেজুর আমি খেয়েছি, আর 2টা খেজুর আপনার জন্য আমি রেখে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এটাই বাড়িতে আছে, তাছাড়া আর কিছুই নাই। বিশ্বের নবী আমার বললেন, ওগো খাদিজা, তবে একটু চোখের পানিটা বন্ধ করো। ও খাদিজা, আর কেঁদো না, কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর সম্মুখে খেজুর আর দুধটা যেমনি হাজির করে দিলেন, নবী মুস্তাফা আমার একটা খেজুর হাতের মধ্যে নেওয়ার পরে হযরতে খাদিজাকে বললেন, খাদিজা, এ নাও তুমি একটা খেজুর খাও, আর আমি দ্বিতীয় খেজুরটা খেয়ে নিব। হযরতে খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি তো 2টো খেয়েছি, আপনার জন্য আমি 2টো রেখেছি, আপনি 2টোই খেলেন। ওই সময়তে দয়ার নবী মুস্তাফা আমার হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ওগো খাদিজা, তবে একটা খেজুর নিয়ে নাও, নিয়ে নাও, আর আমি একটা খেজুরে খেয়ে নিচ্ছি। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি 2টা খেজুর খেয়েছি, তবে আপনি 2টা খেজুর খেয়ে নিন। নবী বললেন, না 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 খাদিজা, তবে আমার সামনে একটা খেজুর খেয়ে নাও। হযরতে খাদিজার হাতে বিশ্বের নবী যখন একটা খেজুর দিলেন, গো বাবা, ও আমার ভাইয়েরা, বাপজিরা আমার, তবে আজকাল বর্তমান যুগে এমন মানুষ কেউ এমন নয়, এত হাদিস কোরআন জীবনী শোনার সত্ত্বেও আজকে আমরা পরিবর্তন হতে পারি না। বিশ্বের নবী যেমনি খেজুরটা দিলেন, তবে আজকাল ওই মানুষের নিকটে তার স্ত্রী যদি খাবার দিয়ে দেয়, পেট না ভরে, ওই খাবারটা দেখার পরে তার স্বামী বলে, খাবার আর কোথায় বল। এমন এমন লোক আছে মাঠ থেকে কাজকর্ম করে এসে তার বিবির কাছে যদি খাবার চাই, যাই থাকে সেটাই দেয়, কিন্তু দেখা গেল লোকটার পেট ভরবে না, তো রাগ হবে না, হবে না? বলে খাবার আর বাড়িতে নাই, লাগলো 5 উঙ্গিয়া মারতে, কিন্তু ভাবলো না বাড়িতে খাবার আছে না নাই, যেটাই ছিল সেটাই দিয়েছে। সেই ছেলেটাও ভাবলো না হয়তো আমার স্ত্রী খেয়েছে কিনা, তার থেকে একটু আমি খাবারটা দেই, দুজনাতে আধাআধি করে খাই। এটা কেউ করে ভাই? এমন কেউ আছে? নবী বলছেন, খাদিজা, তবু তুমি আমার সামনে একটা খেজুর খাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজাহানের আকা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর হযরতে খাদিজার হাতের মধ্যে যখন দিলেন, নবী ওই খেজুরটা নিয়ে মুখের মধ্যে যেমনি দিতে যাবেন, হযরতে খাদিজার দিকে নবী তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন। খাদিজা যে শরীরের মধ্যে জামাটা পরিধান করেছিলেন, ওই জামাতে এত পট্টি, এত ডাবটি দেওয়া, এত ডাবটি দেওয়া। বিশ্বের নবী আমার দেখার পরে চোখ 2টো বন্ধ করলেন। নবী 2 চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল।
নবী দেখছেন খাদিজার শরীরে জামাতে এত পট্টি এত ডাবটি দেওয়া, দ্বিতীয় ডাবটি দেওয়ার মতো কোনো জায়গা ফাঁকা নাই। নবী বললেন ওগো খাদিজা, তোমার শরীরে যে কাপড়টা পরিধান করে আছো ওই কাপড়ের মধ্যে এত ডাবটি দেওয়া খাদিজা, তবে একবার কেন তুমি আমার বলনি কাপড়ের জন্য? খাদিজা বলো। বিশ্বের নবীর দিকে হযরতে খাদিজা তাকিয়ে তাকিয়ে আরো অঝর নয়নে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমার কোনো আবদার নাই, আপনাকে আমি এই জন্যই বলিনি, আপনার নিকটে কোনো সমর্থ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে আমার কোনো জিনিসের আবদার নাই, তবে আমার একটাই মনের আশায় আছে, যদি আপনি সেটা পরিপূর্ণ করে দেন তবেই আমার বেড়া পার হয়ে যাবে। হযরতে খাদিজা যখন এই কথা বললেন, বিশ্বের নবী বলছেন ওগো খাদিজা, তবে তোমার এমন কি মনের মধ্যে ইরাদা আছে সেটা বলো, তোমার আমি আশা সেটা পরিপূর্ণ করে দেব। শায়রে যেমন বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, সপনেতে দিও গো দেখা, দেখিব নয়ন ভোরে গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, জীবনে তারে সই পাগো দিতাম নবী তোমার চরণে, আমি চুমু খেতাম কদমে, আমি চুমু খেতাম কদমে, জীবন তারে সই পাগো দিতাম নবী তোমার চরণে, আমি চুমু খেতাম কদমে, আমি চুমু খেতাম কদমে, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমায় পাইবার আশাই গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, আল্লাহুম্মা وعلى آل سيدنا صلوا على हरदम ज़बानों से निकालो
हरदम जबान से निकालो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ओ बाबा जीवनेर आमार भाईरा मा बोनेर आमार বিশ্বের নবী আমার বললেন, ওগো খাদিজা তবে একটু চোখের পানিটা বন্ধ করো, এমন কি তোমার মনের মধ্যে ইরাদায় আছে একবার প্রকাশ্য করে বলো, আমি নবী মুস্তাফা আমি তোমার সেটা পরিপূর্ণ করে দিব। জোরে বলুন। এই কয়টায় সুবহানাল্লাহ, পেছন কয়টা মাশাআল্লাহ নাকি ভাই? জোরে বলেন। এত আওয়াজ ফাটিয়ে যদি আমি পড়তে পারি তা আপনার তো জোরে একবার বলতে পারেন যে সুবহানাল্লাহ, তাই কি? বিশ্বের নবী যখন এই কথাটি বললেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই পৃথিবী দুনিয়াতে চিরস্থায়ীর জন্য কেউ পৃথিবীতে থাকার লেগে আসেনি। যার যেদিনকে সময় হবে তাকে এই পৃথিবী দুনিয়া ছেড়ে চলে যেতে হবে নবী গো। তবে আমার যেদিনকে সময় হবে, আমার যেদিন ডাক হবে, সেই দিনকে এই পৃথিবী দুনিয়া ছাড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো তবে আমার যেদিন ইন্তেকাল হবে সেই দিনকে বাজার থেকে কাপড় নিয়ে আমার শরীরে পরিধান করবেন না, আমার শরীরে কখনো পরিয়ে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শরীরের মধ্যে যে জামাটা পরিধান করে আছেন ওই জামা দিয়ে আমার কাফন তৈরি করে দিবেন, কিংবা আপনার মাথার পাগড়ি যেটা আছে ইয়া রাসূলুল্লাহ ওই পাগড়ির দ্বারাতে আমার কাফন করে দিবেন আল্লাহ রাব্বুল ইজ্জত। আর আপনি যদি ওইটা পরিয়ে দেন তবে আমার বেড়া পার হয়ে যাবে। দ্বিতীয় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবরস্থানে মাটি দিয়ে কবরস্থান থেকে আপনি হটে যাবেন না, আপনি পালাবেন না। নবী আমার বললেন, ওগো খাদিজা বলো বলো কেন তোমার কবর থেকে আমি যাব না? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ওই কবরের চারিপাশে পাকে 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 ঘুরতে থাকবেন। নবী বললেন, কেন খাদিজা বলো? ইয়া রাসূলুল্লাহ যখন মানুষকে কদম নিয়ে দাওয়ানো হয়, দোয়া খায়ের করে মানুষ 40 কদম যখন চলে যায় তখনই ওই দিককার মাটি এদিককার মাটিকে বলে, আর দেরি করো না, পিছতে আরম্ভ করো। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমার কবরে ওই চারিপাশে পাকে পাকে ঘুরেন ইয়া রাসূলুল্লাহ, তবে ওই কবরের মাটি কখনো আমাকে পিছার জন্য বলতে পারবে না। কারণ হলো বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারক পড়েছে। নবী বললেন, খাদিজা যাও, আমি তোমার সেটা পরিপূর্ণ করে দেব। জোরে বলুন। তাহলে নবী ছিলেন কে? নবীর পা জমিনে যদি পড়ে যায় ওই মাটি কখনোই পিছার জন্য বলতে পারবে না। আজ আমরা নবীর সেই নবীরই উম্মত ভাই, তাই না? নবীর আদর্শ মেনে আজকে আমরা চলি। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটা মানুষকে নবীর সুন্নতের প্রতি চলা তৌফিক ইনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। বিশ্বের নবীজি আমার দয়ার নবী রহমাতুল লিল আলামিন হযরতে খাদিজার বাড়ি থেকে চলে গেলেন। এরকম করে বিশ্বের নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন ধরে সাজদায় পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন। জোরে বলুন। নবী তো 3 দিন ধরে তো কেঁদেছেন সাজদায়। এমনও কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, নবীর প্রতি অত্যাচার করার জন্য, যেই দিনকে নবী আমার মক্কা নগরে ছোট্ট ঘরে বসে বসেই পবিত্র কোরআন তেলাওয়াত করতেছিলেন গুনগুন করে মোমবাতি জ্বালিয়ে, আবু জেহেল
আপনও সেই মদিনাতে গিয়ে নবীকে মারার অত্যাচারের জন্য লোক পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওই বিশ্বের নবী আমার 3 দিন ধরে সাজদাই পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছেন। হযরতে খাদিজা কাবার ঘরের কাছে গেলেন, আর কাবার কাছে গিয়ে অঝর নয়নে কেঁদে কেঁদে বলছেন, ওগো আল্লাহ, তোমার বিশ্বের নবী আজ 3 দিন থেকে আমার বাড়িতে আসেন নাই, 3 দিন থেকে অনাহারে আছে। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি তোমার বিশ্বের নবীকে খাবার খাদ্য না খাওয়াবো, আমি খাদিজা 1 ঘট পানি পান করব না, 1 ঘট পানি পান করব না। তবে আজকাল কয়টা মেয়ে আছে, কয়টা বিবি আছে, কয়টা স্ত্রী আছে কে স্বামীকে যতক্ষণ পর্যন্ত আমি খাবার না খাওয়াবো, আমি ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না। এমন কোন নারী আছে? ভাইরে, রাত যদি হয়ে যায়, স্বামী হয়তো কোথাও বাজারে গেছে, স্ত্রীদের 10টা বেজে গেল, নিজের পেটটা শান্তি করে আপন চুপচাপ খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। রাত 11টা 11:30টার সময় যদি স্বামী বাজার থেকে এসে যদি তার স্ত্রীকে বলে, রহিমার মা উঠতো, 2টো ভাত গোলা দিস তো, তখন শুয়ে শুয়ে যে তুমি গুলি খাও, বলে না, তুমি খুলি খুলে খাও। আরে জান্নাত জান্নাত করো, জান্নাত পাওয়া সহজ কথা নয়। এমন কোনো মানুষ লিখিত করে দিতে পারবে না কি 5 ওয়াক্তের নামাজ পড়ে কপাল ঘিষ্টে 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 নামাজ পড়ে সেই ব্যক্তি জান্নাতে যাবে? বলতে পারবে? উদাহরণ দিয়ে দিই আপনাকে, নালে বলে মৌলভী সাহেব, ওই মৌলভী তো বলে গেল, তাহলে নামাজ পড়ে কি করবো? বলবে না? বলবে না? এটা মানুষের ভুল ধারণা। তবে আজকাল আমাদের বর্তমানে পরীক্ষায় ইমতিহান চলছে, কি বলুন তো, মাধ্যমিকে, তাই না? আমাদেরকে লক্ষ্য করবেন, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সারা বছর পড়ে রাত দিন ঘিষ্টিয়ে ঘিষ্টিয়ে পড়ে 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 ইমতিহান দিতে যখন গেল, ইমতিহান দেওয়ার পরেই আপনার দেখা গেল কোশ্চেন যেটা করেছিল, প্রশ্নের মধ্যে উত্তর 2 থেকে 3টা হয়তো ভুল আছে। ওই কোশ্চেনটা কার্যকারী হবে? ওকে কি করবে? লাল কালিয়ে, মানে বাতিল, তুমি আবার থাকো। তাই তো? আমি নামাজ পড়লাম, কপাল ঘিষ্টে ঘিষ্টে কালো করে দিলাম। রোজ হাসরের ময়দানে আল্লাহ তাবারক তাআলা বিচারক হয়ে সেই সময়তেই যদি বলে, হে বান্দা, তুমি নামাজ পড়েছো, ইবাদত জিকির আজকার সব করেছো, তবে তোমার নামাজের মধ্যে একটু কিন্তু আছে, তোমার ইবাদত নামাজ নেওয়া হবে না। যদি আল্লাহ একবার বলে দেয়, তার স্থান কোথায় হবে? কোথায় ভাই? জাহান্নামে। তাহলে নামাজ যদি আমাদেরকে পড়তে হয়তো সূক্ষ্মভাবেই পড়তে হবে। আমরা নামাজ পড়তে গিয়ে আমরা লোকের গিল্লা চর্চা করি। মসজিদ থেকে নামাজ পড়ে যেমনি রাস্তাতে পা রাখছি, লোকের গিল্লা শুরু করছি। ওটা না করে ভাই, জোরহাত করে অনুরোধ করে বলবো, নামাজ পড়ো, আল্লাহর কাছে এই প্রার্থনা দোয়াটা করো কি, হে আল্লাহ, তোমার ইবাদত করতে এসেছি, তোমার দরবারে কবুল হবে কি না হবে একমাত্র তুমি জানো। আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করো, ওই দোয়াটাই কি আল্লাহ যাতে আমার মৃত্যুটা জুম্মার দিনে হয় কিংবা জুম্মার রাতে হয়। আজ তো জুম্মার রাত, আল্লাহর রাসূল বললেন জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে মৃত্যুটা হয়। এই কারণেই বলেছিলেন, কোন ব্যক্তির যদি জুম্মার রাতে জুম্মার দিনে যদি মৃত্যু হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। কিয়ামত পর্যন্ত তার কবরে আযাব হবে না। তবে আবার কথার মধ্যে কথাই আছে, অনেকে যুবক অমকে লোক এমন এমন ছেলেরা আছে, কথা ক্যাচ করবে কি, মৌলভী সাহেব, একটা মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়লো না, সেই ব্যক্তির মৃত্যু জুম্মার রাতে কিংবা জুম্মার দিনে হলো, তার কবরের আযাব হবে না? হবে না? বলবে না? বলবে না? এই প্রশ্ন ফেলতেও পারে, আজ যদি না বলে কালকে বলবে। কথা হচ্ছে এটাই, ভালো করে ভেঙে শুনেলেন।
আমার কাছে 5,000, ওনার কাছে 500, ওনার কাছে 5 টাকা, তিনটাই টাকা না টাকা নয়? তিনটাই টাকা, কিন্তু কম বেশি তিনটাই টাকা। নাম হচ্ছে টাকা, নাম হচ্ছে নেকি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীতে বেঁচে থাকাকালীন যদি কিঞ্চিত পরিমাণ সেই ব্যক্তি নেকি সঞ্চয় করে থাকে, আর তার মৃত্যু যদি জুম্মার দিনে হয়, তার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। তো নেকি সঞ্চয় করার চেষ্টাটা করো ভাই, অবহেলা না করে। কিছু এখনো পরিবর্তন হন। দুনিয়া কদিনকার আজ আছে কাল নাই, কত কত অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে ভাই, কার কখন মৃত্যু একমাত্র আল্লাহ জানে। বিশ্বের নবীর বিবি হযরতে খাদিজা যখন বললেন, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তোমার নবীকে আমি খাবার না খাওয়াবো, আমি খাদিজা এক ঘট পানি পার করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে কাবা ঘর থেকে ওঠার পরে মক্কার গলিতে 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 ঘুরতে আরম্ভ করলেন। কেননা হযরতে খাদিজা এটাই লক্ষ্য করেছিলেন, যদি কোনো ইহুদিরা চেতন থাকে তবে আমি কিন্তু যাব না। কেননা ইহুদিরা যদি আমার পিছনে 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 আড়ালে আড়ালে চলে যায়, নবী মুস্তাফার নিকটে যদি পৌঁছে যায়, নবী মুস্তাফার প্রতি তারা অত্যাচার করবে, আর কোনোদিন কলমার দাওয়া দেওয়া হবে না। তবে বিশ্বের নবী আমার ওই গারে হেরাতে 3 দিন ধরে সাজদায় পড়ে ইয়া কাবলি উম্মতি বলে কেঁদেছিলেন। গারে ঘেরাটায় আছে একমাত্র ওই জাবালে নূর পাহাড়ের ওপরে। যে আপনাদের গ্রামের হাজী সাহেবরা আছেন, ওনাদেরকে জিজ্ঞাসা করবেন জাবালে নূর পাহাড়টা কত উচ্চতা, আর কোন ওই পাহাড়ের উপরে ওই গারে ঘেরাটায় আছে দয়ার নবী মুস্তাফার বিবি হযরতে খাদিজা বিশ্বের নবীর দিকে রওনা হওয়ার জন্য। এমনকি কাবা ঘর থেকে ওই জাবালে নূরটা বাবা 3.5 কিলোমিটার দূরে আছে। হযরতে খাদিজা প্রেমে পাগল হয়ে হযরতে খাদিজা করলেন কি, মাসকিজাতে পানি নিলেন এবং খেজুর খুরমা নেওয়ার পরে টুকটুক করে খালি পায়ে চলতে আরম্ভ করলেন। যেই খাদিজার খাবারের কমি ছিল না, যেই খাদিজার টাকার কমি ছিল না, যেই খাদিজার পায়ে চপ্পলের কমি ছিল না, ওই খালি পায়ে হযরতে খাদিজা বিশ্বের নবীর প্রেমে পাগল হয়ে চলতে আরম্ভ করে দিলেন। হেঁটে 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 হযরতে খাদিজা চলতে চলতে তিনার পা দুখানা কেটে কেটে একদম তুলার মতো হয়ে গেল। হযরতে খাদিজা 3.5 কিলোমিটার দূর খালি পায়ে হেঁটে 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 জাবালে নূর পাহাড়ের নিকটে যেমনি চলে গেলেন, সেই পাহাড়ের কাছে গিয়ে খাদিজা বলেছিলেন, আল্লাহ গো, আমার দীর্ঘ বিশ্বাস তোমার বিশ্বের নবী এই পাহাড়ের উপরেই আছে। কেন বলেছিলেন? আর খাদিজা জানলেন কি করে কি নবী মুস্তাফা গাড়ে হেরাতে ওই জাবালে নূর পাহাড়ের উপরে সাজদায় পড়ে আছে? কি করে জানলেন? যেহেতু হযরতে খাদিজা ওই কাবা ঘর থেকে উঠে যে নবী যে রাস্তা দিয়ে গেছিলেন, 3 দিন পরেও নবী মুস্তাফার শরীরের খুশবুটা শুনতে শুনতে খাদিজা সেখানে হাজির হয়েছিলেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীর প্রেমে পাগল হয়ে ওই সমাজে খাদিজা দেখছেন যে উপরে উঠবো তো উঠার ক্ষমতা নাই। খাদিজার পা কেটে কেটে রক্ত গড়ে গড়ে যায়। হযরতে খাদিজা উপরে যাবেন তো যাবেন কি করে? আবার আমাদের দেশের ছোট ছোট বাচ্চারা যারা হাঁটতে পারে না, তারা হাম কোড়া দেয়, তাই না? হাঁটুর ভর হাতের ভর দিয়ে টুকটুক করে যায়। তো হযরতে খাদিজা এক হাতে পুটুলি আর মাসকিজা ধরলেন, আর একটা হাত জমিনে রাখলেন, আর দুটো হাঁটুকে জমিনের মধ্যে ফেলে দিয়ে বাচ্চাদের মতো আস্তে 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 করে খাদিজা উঠতে আরম্ভ করলেন। ওই জাবালে নূর পাহাড়টার উচ্চতা হলো 2500 ফুট উচ্চতা। এখন হাজী সাহেবরা যে ওই গাড়ে হেরা জিনারা দেখতে যান, এখন সিঁড়ি সিস্টেম করা হয়েছে। জিজ্ঞাসা করবেন, এই সিঁড়িতে উঠতে উঠতে যায়।
আচ্ছা বলুন, যদি 2500 ফুট উচ্চতার উপর থেকে কেউ যদি পড়ে যায় বাঁচবে? কত কত হাজি সাহেবরা এরকম চলে গেছেন। তো ওই গাড়ে হেরাতে যখন নবী মুস্তফার নিকটে খাদিজা পৌঁছে গেলেন, তো হযরতে খাদিজা দেখছেন নবী সাজদাই পড়ে পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বের নবীকে দেখার পরে আরো জোর কাঁদতে আরম্ভ করে দিলেন। খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, এদিকে হাঁটু দিয়ে পায়ের তলা দিয়ে রক্ত গড়ে 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 চলে যায়। হযরতে খাদিজা ওই সমাতে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। যেমনি হযরতে খাদিজা সালাম জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে নবী মুস্তফার কানে আওয়াজ চলে গেল। নবী আমার মস্তক তুলে নেওয়ার পরে বলে, এখনো কি এই জায়গাতেও কি ইহুদিরাও চলে এলো? তারা যদি এই জায়গায় পৌঁছে যায় আমাকে কতল করে দিবে, আর কোনোদিন ইসলাম প্রচার করা হবে না। ও আমার ভাইয়েরা, বাপজিরা, মা বোনেরা আমার, হযরতে খাদিজার আওয়াজে পাওয়ার পরে বিশ্বের নবী আমার উপরে চলে গেলেন। দেখছেন তো খাদিজা বসে বসে কান্না করেন। দয়ার নবী বলেন, খাদিজা, ও খাদিজা, কেন তুমি আমার নিকটে এসেছো বলো? তোমার যদি ইহুদিরা কেউ দেখে নিয়েছে আসার জন এসেছো, তবে তারা যদি দেখে নিয়েছে তবে তারাও পিছনে পিছনে এই জায়গায় আসবে গো, আর কোনোদিন ইসলাম প্রচার করা হবে না। হযরতে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারা আমার কেউ দেখতে পাইনি, তারা সকলে দরজা লাগিয়ে লাগিয়ে ঘুমিয়ে গেছে, আর আমি এই পাগে পাগে আপনার নিকটে খাবার খাদ্য নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওয়াদা করেছি যতক্ষণ পর্যন্ত আপনাকে খাবার না খাওয়াবো আমি খাদিজা এক ঘটা পানি পান করব না। দয়ার নবীজি ওই খাদিজার পায়ে রক্ত দেখে নবী আমার দুইটা হাতকে বের করে দিলেন, বললেন, ওগো খাদিজা, এ নাও তোমার হাঁটু দুটো একবার আমার হাতের তলাতে রেখে দাও, যেহেতু তোমার হাঁটু দিয়ে রক্ত গড়ে গড়ে চলে যায়। হযরতে খাদিজা বললেন, না না না, আপনার হাতের তলাতে আমি কখনোই হাঁটু রাখবো না। আপনি 3 দিন থেকে অনাহারে আছেন, আগে আপনি খাবার খাদ্যটা খেয়ে নিন, তারপরে আপনার হাতে তলাতে হাঁটু রাখবো। হযরতে খাদিজা যেমনি এই কথাটি বললেন, নবী বললেন, খাদিজা না, আগে তুমি আমার হাতে তলাতে রাখো। দয়ার নবী মুস্তফার দিকে লক্ষ্য করে হযরতে খাদিজার দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। নবী আমার বললেন, খাদিজা, এভাবে কেঁদো না, চোখের পানি একটু বন্ধ করো। তবে খাদিজা, আমার হাতে তলাতে একবার রাখো। বলে, না না, আপনি আগে খাবার খাদ্যটা খেয়ে নিন। নবী মুস্তফা আমার ওই খেজুর খুরমা খেয়ে নেওয়ার পরে পানি যখন পান করে নিলেন, নবী আমার তৃতীয়বারে হাত দুটো বের করে দিয়ে হযরতে খাদিজাকে বললেন, এবার রাখো। হযরতে খাদিজা যেমনি হাঁটু দুটো রেখে দিলেন, বিশ্বের নবীর দিকে তাকিয়ে খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতের তলাতে যেমনি আমি হাঁটু দুটো রেখে দিলাম, সঙ্গে সঙ্গে আমার শরীরের সমস্ত বেদনা দূর হয়ে গেল, সব দূর হয়ে গেল। হযরতে খাদিজা বলছেন, নবী গো, আমি একটা কথা বলবো। বলছে, কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি খাবার খাদ্যটা খাওয়ালাম, এটা আপনি খুশি হয়েছেন না কিনা? নবী বললেন, খাদিজা, আমি বড় খুশি হয়ে গেছি। জোরে বলো সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি খুশি হয়েছেন, আর একটা কথা বলি, এ পৃথিবী দুনিয়া যেদিনকে ধ্বংস শেষ হয়ে যাবে, ফানা হবে, রোজ হাসরের ময়দানে একটা নয়, দুইটা নয়, লক্ষ লক্ষ মানুষ থাকবে, থাকবে না ভাই?
লক্ষ লক্ষ মানুষ থাকবে, সেই জায়গাতে বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। হবে ভাই কেউ কাউরির হবে? তাহলে আজ হামার হামার কেন করে যায়? আজ আমার বেটা, আমার বেটি, আমার বিবি, আমার টাকা, সব কিছু আমরা করে করে যাচ্ছি কিসে লেগে বলেন? আপনি এখানেই দেখেন বিচার পুখারটা কি আছে, বিচার তো এখানে আল্লাহ দেখিয়ে দিয়েছে। কেমন বিচার? আল্লাহ তাবারক তাআলা দেখেন মানুষের স্বচক্ষে দেখিয়ে দিচ্ছে কি বিচার আমার সূক্ষ্ম কেমন হবে কি না হবে, এখানেই দেখে নাও। একটা লোক ধরেন অসুস্থ হয়ে পড়লো, আপনাদের হসপিটাল কোথায়? লালবাগ। এই লালবাগ হসপিটালে যখন লোকটাকে নিয়ে যাওয়া হলো, লোকটা ইন্তেকাল করে গেছে। তার নাম ছিল কি? আব্দুর রহমান। অনেকে মানুষ তার বাড়িতে এসে হাজির হলো। অনেকে বলতে চাইছে কি লাশ কত দূরে আসছে বলুন। কেউ বলছে কি আব্দুর রহমান কত দূরে আসছে না লাশ কত দূরে আসছে? কি বলবে? লাশ কত দূরে আসছে। তাহলে আপনার পৃথিবীতে নামটা চেঞ্জ হলো না হলো না? কি মাথায় খুব গজাবেন, নাম চেঞ্জ হয়ে গেল, লাশ কত দূরে আসছে। লোকটার মৃত্যু হয়েছে রাত্রি 10টার সময় কিংবা 11টায়। তার মাটি রাত্রে নয় দিনে দিবে। আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্ত্রী, পাড়াপড়শির লোক সবাই দেখতে আসলো লাশের কাছে। রাত 12টা যখন বেজে যায়, মানুষেরও 12টা বাজতে শুরু হয়, হয় না? হয় না? এই 12টা যেমনি বেজে গেল, পাড়াপড়শি আত্মীয় স্বজনেরা বলছে লাশ থাকলো, আমরা বাড়ি যাচ্ছি, আগামীকাল সকালে আবার আসব। চলে গেল। ছেলে মেয়েরা আব্বা আব্বা বলে কাঁদে। স্ত্রী তার বিবির কাছে, না তার বিবি তার স্বামীর কাছে বসে বসে খুব অঝর নয়নে কাঁদে। এমন সমাজে ছেলেদেরকে যখন ঘুম আসতে লাগলো, ওই ছেলেরাও বুঝলেন বাপের কাছ থেকে, লাশের কাছ থেকে একটু দূরে গিয়ে একটু ঘুমাতে লাগলো। কি স্ত্রী যে ঘর ছিল, ওই স্ত্রী তো একবার ভাবলো নাকি আমার স্বামী দীর্ঘদিন ধরে বসবাস করলাম, আজ আমার স্বামী এই জায়গায় শুয়ে আছে, আমিও তার কাছে ঘুমাই। স্ত্রী ঘুম আসলে সেখানে ঘুমাবে না, একটু হটে যাবে? বলুন, হটে যাবে। তাহলে পৃথিবীতেই তো কেউ বাপ বলে তাকে স্বামী বলে গোছলো না, সবাই লাশ বলে হটে হটে চলে গেল। হে মুসলমান, একবার ভেবে দেখুন, পৃথিবীতে মরার পরে মানুষ কেউ কাউরির নয়, সব নিজের আপন আপন রোজা হাসরের ময়দানেও সেই রকম সবাই নিজের নিজের নফসি নফসি করবে, কেউ কাউরির হবে না। বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, কেউ কাউরির হবে না। আরো আগে চলুন, আপনি কবরস্থানে মাটি দেওয়ার পর যখন বাড়ি চলে আসেন, তখন কি করে মেয়ে ছেলেরা বলে, আরে হাত পা ধুই আসলি? শুধাই না? শুধাই না? কেন বলে? কবরস্থানে গিয়ে মাটি দিয়ে আগে হাত পাটা ধুয়ে আয়, না তো মরা বাড়িতে ঢুকে যাবে। তখন তোমার বাপ, তখন তোমার চাচা, তখন তোমার ভাই, তখন তোমার খালেতো ভাই, মামাইতো ভাই ছিল, মরে গেল, তখন লাশ চলে আসবে। হাই রে দুনিয়া! একবার ভেবে দেখুন ভাই, আমি জোরহাত করে অনুরোধ করে বলবো, পরিবর্তনটা হন, নামাজ রোজার দিকে গুরুত্ব দেন, আল্লাহর কাছে প্রার্থনা করুন, আল্লাহ এসেছি এই ভবনে যাব তোমার কিছু নিয়ে, কর্ম নিয়ে, একটুকু ভেবে চিনতে পরিবর্তনটা হওয়ার চেষ্টা করুন। আমি আগে দিকে বাড়বো, একবার উচ্চ স্বরে ভক্তি ভরে দৌড়তে পাক পারুন, আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি জানতে বড় ইচ্ছা করে আমার হিয়া গো, জানতে বড় ইচ্ছা
ইচ্ছা করে আমার হিয়া গো তুমি যখন এলে ও গো মায়ামিনার কোলে তুমি যখন এলে ও গো মায়ামিনার কোলে সাজদায় যত রত ছিল নবী হাদিসেতে বলে সাজদায় যত রত ছিল নবী হাদিসেতে বলে জানতে বড় ও ইচ্ছা করে আমার হিয়া গো আরাম করছো ও নবী তুমি সোনার মদিনায় আরাম করছো ও নবী তুমি সোনার মদিনায় টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে টাকা নাই মোর পয়সা নাই মোর যাইব কেমন করে জানতে বড় ওই ইচ্ছা করে আমার গিয়া গো যাও গো হাজি হজি করিতে একটি কথা শোনো যাও গো হাজি হজি করিতে একটি কথা শুনো আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় জানতে বড় ও ইচ্ছা করে আমার হিয়া গো আল্লাহুম্মা وعلى آل سيدنا